নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো তোমরা জানো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেটার জন্য অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে। তো সেই পরীক্ষাটা কিভাবে হবে সেটা নিয়ে তোমাদের অনেকেরই চিন্তা। তো আমি আজকে তোমাদেরকে বলে দেবো যে পরীক্ষার কোন কোন অধ্যায় থাকবে এবং কিভাবে প্রশ্ন আসবে এবং কি প্রশ্নের কাঠামো থাকবে। তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রশ্নের নমুনা মাত্র। তোমাদের পরীক্ষার সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিচে থেকে প্রশ্ন ছাপিয়ে দেবে এবং সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো আমাদের এখানে যে প্রশ্ন অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা একটু দেখে নিই। তো আমাদের এখানে প্রথমে রয়েছে অনুক্রম ও ধারা দ্বিতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায় রয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। পঞ্চম অধ্যায়ের যে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ সেই অধ্যায়টি রয়েছে। ষষ্ঠ অধ্যায়টি রয়েছে পরিমাপে ত্রিকোণমিতি। সপ্তম অধ্যায় রয়েছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এবং নবম অধ্যায় রয়েছে বিস্তার পরিমাপ। এই অধ্যায়গুলো আমাদের বার্ষিক পরীক্ষাতে আছে। তুমি একটু তোমাদের বইয়ে এগুলো দাগিয়ে নিও অথবা তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো। তারপরে মূল্যায়ন কাঠামো তো থাকবে 30% হচ্ছে আমাদের প্রশিক্ষণকালীন এবং যে 70% সেটা হচ্ছে আমাদের পরীক্ষার উপর থাকবে। এখানে আমাদের যে মূল্যায়ন পরীক্ষা সেটা একটা নমুনা কপি দেওয়া আছে যে 30 মার্ক কি থাকবে সেই নম্বরের উপর, কিন্তু আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি। চলো আমরা একটু আলোচনা করি আমাদের যে পরীক্ষা মেইন প্রশ্নগুলো থাকবে সেগুলো কিভাবে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। চলো। তো আমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন সেটা থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। তো আমাদের 15 আর 10 মার্ক মিলিয়ে হবে আমাদের 25 মার্ক, এবং আমাদের আরও 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সেই 13টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে থাকবে আমাদের 26 মার্ক। এবং আমাদের আরও রচনামূলক প্রশ্ন থাকবে 60টি এবং সেই 60টার মার্ক হবে 7 7 49। তো এই হলো আমাদের 100 মার্কের পরীক্ষাটা, একটু দেখানো ভালো করে। এখানে এই প্রশ্নটি সম্পূর্ণ নমুনা কপি উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো চলো আমাদের এখানে প্রশ্ন নমুনা লেখা আছে যে বার্ষিক প্রান্তিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত নবম। তো এখানে আমাদের দেওয়া আছে 7, 11, 15, 19 অনুক্রমটির 21তম পদটি কত। তো এরকম আমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন, এইরকমভাবে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে আমাদের 10টি। তাহলে 15 এবং 10 মিলে আমাদের হবে 25 মার্ক। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই যে একটু দেখে নাও যে কোন কোন আইটেমে বা কিভাবে হতে পারে আমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন সেগুলো। তোমরা যদি চাও তাহলে আমি বিস্তারিতভাবে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে আসবো। তারপর এখানে দেখো যে কিছু এক কথায় প্রকাশ দেওয়া আছে আর কিছু কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের যে সৃজনশীল পদ্ধতির মতো। তোমরা অষ্টম শ্রেণীতে থাকলে যেভাবে পরীক্ষা দিচ্ছ ঠিক একইভাবে কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে। তো আমি আশা করবো তোমাদের থেকে ভালো একটা রেসপন্স পাবো এবং আমি তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে প্রতিদিন এখন থেকে ভিডিও আপলোড করা হবে, নিয়মিত ক্লাস দেওয়া হবে, শুধু গণিত নয় প্রত্যেক বিষয়ের উপর। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটি কমেন্ট করবে এবং কী কী চাও সেটা অবশ্যই জানাবে এবং প্রশ্নের আনসার যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের পাশেই থাকবে।